ও ভাই, কেউ ওপারে আছেন? ও সাদেক ভাই, একটু নৌকাটা নিয়ে এদিকে আসেন। কি যে কাউকে দেখতেছিস? মানে আমরা আসলে কোথায় গিয়ে ঠেকবো? এটা কিভাবে সম্ভব হবে বল? তুই যাচ্ছিস কই? আসলে আমরা এদিক দিয়ে আসছিলাম, সেটা রাত, একদম চিকন রাস্তা। এদিকে না, ওই বাইক কই দেখা যায়? বন্ধু কই দেখা যায়? কই বাইক কই দেখা যায়? হ্যাঁ আছে? না না, সাসিক ভুলে গেছি। ও যাক। তো সব থেকে যে এক্সপিরিয়েন্সটা বা যে সমস্যাটায় আমরা এখন পড়েছি সেটা হচ্ছে যে আমরা ঠিক বিকেলবেলা এই জায়গাটা আসি, কিছু দৃশ্য থাকে, সেই দৃশ্যগুলো আমরা শ্যুট করি। খুবই ভালো লাগছিল এই জায়গাটা নতুন এসে, কিন্তু সব থেকে কঠিন যে সমস্যাটা আমরা পড়েছি এখন সেটা হচ্ছে যে এখানে একটা নদী ছিল। সেই নদীটা আসলে আমরা একটা নৌকা, একজন মাঝি যাচ্ছিলেন নৌকা নিয়ে, তো তাকে আমরা অনুরোধ করে বলি যে আমাদেরকে ওই চর জায়গাটা আমাদেরকে একটু নামায় দিন। তো ওনাকে আসলে অনেকে অনুরোধ করার পর মূলত উনি আমাদেরকে নামায় দেয়। তো নামায় দেয়, আমরা এখানে কিছু ছেলেমেলে ফুটবল খেলতেছিল, তো সেই ফুটবল খেলাটা এবং তারা নদীতে কিভাবে আসলে মজা করে গোসল করে সেই ব্যাপারগুলো শ্যুট করতেছিলাম। সেইটা শ্যুট করে এখন 7টা বাজে, আর আমরা দুইজন আসলে এখানে চরবাড়িতে ফেসে গেছি। আমরা দেখি, চেষ্টা করছি অনেকক্ষণ থেকে, বিভিন্ন সাইড আমরা ঘুরলাম, যে এদিক সেদিক ঘুরলাম, সব আপনারা দেখেন সব দিকে একদম মানে একদম ধুধু, আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। আসলে আমরা প্রায় 1 কিলোমিটার হাঁটলাম, মানে সব দিকে তাকাচ্ছি, কোনো নৌকা, কোনো মানুষ, মানে কিছুই নেই। এই সময়টা কোনো কিছু দেখা যাচ্ছে না। একটা নৌকা সর্বোপরি দেখা গিয়েছে। আমার ধারণা এমন হতে পারে যে এখানে কেউ আছে, বা তারা কাজবাজ সেরে হয়তো ব্যাক করবেন। এমনও হতে পারে যে আজকে আছে, এটা আজকে যাবে না, আমি জানি না। আমরা চেষ্টা করছি কাউকে কন্ট্যাক্ট করতে। ও ভাই, কেউ ওপারে আছেন? ও ভাই, কেউ ওপারে আছেন? জানি না, কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ওইদিকে আমরা দেখছি দূর থেকে একটা আলো জ্বলছে, মনে হচ্ছে যে নৌকায় কোনো মাঝি মাছ মারছেন হয়তো বা। সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি, আমি ডাকলাম, আসলে আমি জানি না, উনি কোনো রেসপন্স করেননি। আমরা দেখছি যে আসলে কি হয় শেষ পর্যন্ত, তাই চেষ্টা করছি। এই নৌকার পাশাপাশি থেকেই আমরা প্রায় 40 মিনিটের মতো দাঁড়ায় এখানে আছি, প্রায় অনেকটা সময়। আসলে কোনো কিছু পাচ্ছি না। নৌকা আছে কিন্তু বইটা নেই। আসলে এই নৌকা ছেড়ে দিলে আমরা সতে বা যে কোনো সাইডে নিয়ে যাবে, আমরা আসলে সেদিকেই যেতে পারবো, তাছাড়া কোনো ওয়ে দেখছি না। না, বাতাস মূলত ওই দিক থেকে, না 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 না, এই দিক থেকে এদিকে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সর্বোপরি কি তুই চাচ্ছিস যে আমরা এই নৌকাতে যাব? আর যদি এটা কিনারা না পৌঁছায়, মানে আমরা আসলে কোথায় গিয়ে ঠেকবো? এটা কিভাবে সম্ভব হবে বল? তুই যাচ্ছিস কই? আসলে আমিও বুঝতে পারতেছি না যে বাতাস কিছুটা আছে, তো সেই জায়গায় আমরা যদি নৌকাটাকে ছেড়ে দিই ওই ঠেলে, তো আসলে এই নৌকাটা আমাদেরকে আসলে কোথায় গিয়ে নিয়ে গিয়ে থামাবে, আসলে এটা আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু দেখা যাক আমরা আসলে কিভাবে কিনারা পৌঁছাতে পারি। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, এখন দেখা যাক। না সমস্যা নেই, তুই ঠেলা মার। না না না, তুই ঠেলা মার, তুই বলতে হবে না আমাকে, মার। হ্যাঁ, এই তো বন্ধু জোরে সজোরে ধাক্কা মারছে, এখন দেখা যাক কি হয়। এই ধাক্কাতে কতটুকু আমরা যেতে পারি আমি জানি না। এই অন্ধকারে চললো নৌকা। আমার মনে হয় যে এটা একটা ছোট নদী, অবশ্য খুব বেশি দূর না। আসলে রাতের কারণে আমি দেখাতে পারতেছি না যে এখান থেকে ঠিক ওই পাড়টা কত দূর। তো ফাইনালি আমাদের সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী কাজ। আসলে আমরা অপেক্ষা করছিলাম যে কেউ আমাদেরকে আসলে এই পাড়ে নিয়ে গিয়ে পৌঁছাক। আসলে সেটা না পাওয়ার কারণেই আসলে আমরা এই সিদ্ধান্ত নিলাম। আমরা ওই পাড়েই নৌকাটা রাখবো, আমরা জানি না এটা নৌকাটা আসলে কার। আমরা আসলে বিপদে পড়েই এই কাজটা করতেছি। তবে আমরা এখানে নৌকাটা রেখে অবশ্যই কাউকে বলে যাবো যে আমরা নৌকাটা। ও মাই গড, হ্যাঁ আমরা খুব কাছাকাছি চলে আসছি।
হ্যাঁ হ্যাঁ, এটা পড়ে যাবো কিনা সেটা একটা ব্যাপার, ধরিস ভালো করে। এটা যে চড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ধরিস 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 ধরিস, গুড 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 গুড, হ্যাঁ আটকিছে, বস বস, আমরা পৌঁছে গেছি, আয় চলে আয়। যাই হোক, মানে এত দ্রুত কম সময়ে আসলে আমরা পৌঁছে গেছি এই সাইডটায়। আমরা আসলে বাতাস ছিল, আর ওর যেটা দিয়ে আসলে কি বলে যে বালুতে যেটাকে দিয়ে গেড়ে একদম নৌকাটাকে আটকায় রাখে, মূলত সেইটাকে এক ধরনের বৈঠা আমরা তৈরি করে সেটা দিয়ে কোনো মতে একটু পানিতে ব্যবহার করেই মূলত আমরা এই সাইডটায় পৌঁছাতে পারছি। যাই হোক, আমরা খুব চিন্তায় ছিলাম যে আসলে এই পারটা হতে পারবো কিনা। তো বন্ধু, নৌকাটাকে ভালোভাবে বাদ, আমরা এখানে বাড়িতে কাউকে বলে যাব যে আমরা আসলে এই পার থেকে একটা নৌকা নিয়ে আসছি, সেই নৌকাটা আসলে এখানে আছে। ভালো করে বাঁধতে হবে যেন এই নৌকাটা এখান থেকে না যায়। হ্যাঁ, আমরা আসলে বিকেলবেলার মধ্যে আমাদের কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু আসলে আমাদের কিছু শ্যুট করার পরে লাস্ট কিছু প্ল্যান এবং কিছু দৃশ্য দেখে আমাদের আসলে ইচ্ছে করতেছিল না যে আমরা এই শ্যুটগুলো না শেষ করে যাই। এই কাজগুলো করতে আসলে মূলত আমাদের এই সময়টা গেল। তো সর্বোপরি আমরা এখানে একটা খুঁটি দিয়েছি যেন এই নৌকাটা না যায়, এবং তৎসঙ্গে আমরা একটা বিকল্প, এখানে একটা গাছে গুড়ি আছে এবং আর একটা দড়ি লাগানো আছে নৌকায়। তো আমরা বিকল্প হিসাবে এখানে বেঁধে রাখছি যে কোনোভাবেই যেন এই নৌকাটা স্রোতে না যায়। আমরা সেই সেফটিটি ইনশিওর করছি। ওকে বন্ধু, ভালোভাবে বেঁধছিস? আর কোনো সমস্যা নেই তো না? ওকে, তাহলে ঠিক আছে। এই যাত্রায় এই এক্সপিরিয়েন্স মনে থাকবে। এখন শুধু দেখছি যে আমাদের যে বাইকটা যেখানে রাখা আছে আসলে আমাদের বাইকটা নিরাপদে আছে। আমরা এদিক দিয়ে আসছিলাম, এটা রাত, একদম চিকন রাস্তা, এদিকে না ওই বাইক কই দেখা যায়। বন্ধু কই দেখা যায়, কই বাইক কই দেখা যায়? হ্যাঁ আছে না না, সাসিক ভুলে গেছি। ও যাক, সর্বোপরি আমরা আসলে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বাইকটা ঠিকঠাক ছিল। আমরা আসলে সেই নিধোয়া একটা যে ধোয়া বা কি বলবো যে মরপুরা চরের যে একটা চর ছিল, ঠিক কত বড়ই বা ওই রকম একদম শুনশাইন টাইপ। ও চাচি, দেখা দেখ বললে, হ্যাঁ একটু বের হন। বাসায় কেউ নাই? ওই আমরা যে তখন গাড়িটা রাখছিলাম, গাড়িটা নিয়ে গেলাম, আর ওই পার থেকে একটা নৌকা আনছি, ওখানে বেঁধে রাখছি। আচ্ছা, যদি কেউ বলে তা বলিয়েন যে মানে চাচি আমাদের আসার কোনো বুদ্ধি ছিল না। পরে দেখি ওখানে একটা ছোট নৌকা, হ্যাঁ, পরে ওই নৌকাটা কোনো মতে আমরা এই পার আসছি, এসে এখানে খুব ভালো করে বেঁধে রাখছি। হ্যাঁ, কেউ খোঁজ করলে একটু বলে দিয়েন যে এইরকম অবস্থা ছিল, এই জন্য। ঠিক আছে চাচি, ভালো থাকবেন। আসে, যাক বাঁচা গেল। তো আমরা আসলে সর্বোপরি পৌঁছে গেছি, সব কিছু নিরাপদে আছে। তো ভালো থাকবেন। অবশ্যই এইরকম জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান এবং কিছু চিন্তাভাবনা মাথায় রাখবেন, এবং সেই অনুযায়ী আপনারা ভ্রমণ প্ল্যান করবেন। তাহলে সবার জীবন সুন্দর হোক, সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।